নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে 5ই মে, রবিবার। তো এখন বাজে সকাল 8টা। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে বাসন টাসন ছিল ধুয়ে নিয়েছি। আর এখন ওকে চা করে দিয়েছি। অর্ণিতার বাবাকেও খেয়ে চলে গেছে। এখন অর্ণিতার আমি আছি ঘরেতে। আজকে অনেক কাজ। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মানে এত সুন্দর। এতদিন পর ভালোভাবে রাত্রেবেলা ঘুমিয়েছি, কি বলবো। আর দেখি কি করি না করি, সব কিছু শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। এই যে অর্ণিত এখন খেলছে বিছানাতে। বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম সকালবেলা, আবার খেলনা টেলনা ঢেলে খেলছে। আমার যে থাক খেলুক, কারণ ও সারাদিন এটাতেই খেলে, বিছানার ওপরেই খেলুক। আমি এখন আলু ভাজা বসিয়েছি। আলু ভাজা হলে দুজনে মিলে মুড়ি খেয়ে নেবো, তাই তো বাবা? হাই করে দাও সবাইকে। বাবা কি হাই করছে বাবা, দেখেছো খেলছে। আজকের ওয়েদার দেখো, একবারে মেঘলা, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কোথায় যেন বৃষ্টি হচ্ছে একদম, কি বলবো, প্রচন্ড পরিমাণে। তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এই যে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা বসিয়েছি, মুড়ি খাবো। ওয়েদারটা এত সুন্দর হয়ে যাওয়ার পর এত আনন্দ লাগছে, কি বলবো। মানে ভালো করে রাত্রেবেলা ঘুমিয়েছি। আর আজকে সকাল থেকে একদম মেঘলা মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আলু ভাজা হচ্ছে, দাঁড়িয়ে আছে আমি, কি আর করার। সকালবেলা আলু ভাজা আর মুড়ি খাবো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা তো আমার জলের আর কি, মানে জল থাকে এর মধ্যে। জল, খাওয়ার জলটা কিনে খাই আমরা। তো দেখো এরকম আমি এত গরমে না জল গরম হয়ে যাচ্ছিল, তো কী করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে এই একটা কাপড়কে ভিজিয়ে নিগড়ে জলটা ফেলে দিয়ে এইরকম করে জড়িয়ে রেখেছিলাম, আর ক্লিপ দিয়েছিলাম। এই দেখো, ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম যেন না খুলে যায়। এত সুন্দর জল ঠান্ডা থাকে, কি বলবো। আবার যা শুকিয়ে যায় এটা, আবার জলে ভিজিয়ে আবার এরকমভাবে দিয়ে রাখি। তোমরা করে দেখো, খুব কাজে আসবে। এই যে আলু ভাজা হচ্ছে এখনো পর্যন্ত। এই যে এটা অর্ণিতের মুড়ি আর এটা আমার মুড়ি বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেবো দুজনে মিলে। আলু ভাজা আমিও ভালোবাসি, ওর পাপাও ভালোবাসে, অর্ণিতও ভালোবাসে খেতে। এই যে আলু ভাজা, মানে আলু ভাজা যার সাথে দেবে তার সাথে সঙ্গেই খেতে পারবো আমরা, শুধুও খেয়ে নিতে পারবো। মুড়ি দিয়ে আলু ভাজা ভালো লাগে। তারপরে কি বলো ওটা, ভাত দিয়ে আলু ভাজা ভালো লাগে, ভাত দিয়ে ডালের সাথে মেখে। লুচি দিয়ে ভালো লাগে, পরোটা দিয়ে ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, সব দিয়ে ভালো লাগে। আমরা ম্যাগি চাউমিনেও আলু ভাজা দিয়েই রান্না করি। তো চলো খেয়ে নিয়ে আগে। আমরা শুয়েছিলাম, এখন আমাদের জানালাতে পাখি এসেছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো এই চলে গেছে। এই যে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি, 11টা বেজে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে শাক বাছবো। কী কী রান্না করি দেখি, সবজিগুলো কেটে নেবো, যা যা করবো। তো চলো। চলে এসেছি, এবার পুজোটা দিয়ে নেবো, চলো। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কত সুন্দর লাগছে ঠাকুর, কি বলো। আর ওই যে আমার ভোলা বাবা, আর এই যে আমার সব ঠাকুর। তো চলো।
তো স্নান টান করে ফেলেছি, পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চুলটা ভিজে, চুলটা এখনও চিরুনি করিনি আর কি। তো আমি একটা কথা বলতে চাই, আজকাল দেখছি প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে। কারণ মানে কেন ডিভোর্স হচ্ছে বলো তো? এত আগে তো এত হতো না ডিভোর্স, মায়ের মুখে সবার মুখে শুনেছি, এখন কেন হচ্ছে বলো তো? কারণ আমার যেটা মনে হয়, মানে আমার দিক থেকে যেটা মনে হয় আমি সেটাই বলছি। এখন ডিভোর্স হচ্ছে কারণ মেয়েরা ইনকাম করতে শিখেছে, মেয়েরা আর্ন করতে শিখেছে, তাই জন্যই ডিভোর্সটা বেশি হচ্ছে। তোমরা অনেকে মানবে নাকি জানি না, আমার মনে হয় এটাই আসল কারণ। কারণ মেয়ে আগে তো ইনকাম করতো না, কিছু করতো না, বিয়ের পরে স্বামীর সাথে সব করতো। এখন বিয়ের পরে কিছু আর্ন করছে, এক কথা হচ্ছে কেউ সহ্য করতে পারছে না, মেয়েও পাচ্ছে না, কোনো একটা ছেলেও পাচ্ছে না সহ্য করতে। মানে উভয়ে স্বামী স্ত্রী কেউই সহ্য করতে পারছে না। এ একটা কথা বলছে তো ও একটা কথা বলবে, কেউ কারো কথা মানে সহ্য করবে না, একটু ধৈর্য নিয়ে থাকবে না। আগে কি হতো যে ধৈর্য নিয়ে থাকতে হবে আর হবে, এটাই কারণ। আগে তো ইনকাম করতে পারতো না মেয়েরা, তো কি করবে, স্বামীর উপরেই নির্ভরশীল, স্বামী যা বলবে তাই। এখন মেয়েদের কাছে টাকা পয়সা আছে, ইনকাম করতে শিখেছে, তাই জন্য ডিভোর্স বাড়ছে। আমার এটা মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি না কার কি কথাটা শুনে কেমন মনে হবে, তো আমার এটাই মনে হয়, তাই আমি বললাম। তো কিছু ভুল যদি বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, তো ঠিক আছে। এই যে ভাত করেছি, পাট শাক ভাজা পেঁয়াজ দিয়ে, আর একটা মাছ ভাজা অর্ণিতের জন্য এটা, আর এই যে ডাল, পাতলা কোনা মসুরের ডাল, আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। এটাই আজকে লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন অর্ণিত ভাত খেয়েই বলছে জেমস খাবো। তাহলে কি বলবো বলো তো? আর ওয়েদারটা একটু রোদ বেরোচ্ছে, একটু মানে হাওয়া দিচ্ছে, বেশ একটা গরম গরম লাগছে ভাবটা, কিন্তু হাওয়াও দিচ্ছে, মেঘলাও করছে, আবার রোদও বেরিয়েছে। কি বলবো বলো তো? এখন একটু ঘুমোবো, অর্ণিতকে ঘুম পাড়াবো, আর আমি একটু শোবো। তো চলো, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। অর্ণিত জেমস খাবে বলে এখন এই ভাত খেলো, ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বলছে জেমস খাবো। তাহলে বলো, তোমরা বলো তো। বাইরে দেখো কত হাওয়া দিচ্ছে, পরিমাণে হাওয়া দিচ্ছে, আর রোদও উঠেছে। এই যে বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা আকাশ করেছে, এই দেখো। আমি এই যে নিমকি নিয়ে এসেছি এখন ব্যালকনিতে, দেখি প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। এই নিমকিটা এখন আমি খাবো। অনেক ধরনের নিমকি দেখেছি, এই নিমকিটাও দেখেছি আমাদের ওইদিকে পাওয়া যায়, কিন্তু এর মধ্যে দেখো কারি পাতা আর লবণ কিছুটা হাওয়া দিচ্ছে ভীষণ, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, চুলগুলো উঠছে, দারুণ লাগে। এই যে আমি এখন ইনস্টাগ্রামে রিলস করছিলাম আর ইউটিউবে শর্টস করছিলাম, তো ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকলে অবশ্যই গিয়ে ফলো করে দিও। ইনস্টাগ্রামের নাম সুস্মিতা মণ্ডল, তো প্লিজ প্লিজ ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব চ্যানেলে এই শর্টস দেয়া আছে, গেট রেডি উইথ মি, ভিডিও শ্যুট করি আমি। তো চলো, আর প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব কেন করছো না আমি জানি না, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট সব কিছু করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা সবাই দেখছি অথচ আমাকে মানে সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, জানি না কেন। তো চলো দেখি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিও, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো টাটা, বাই বাই।